একটা হলো জুলাই সনদ আর একটা হলো জুলাই ঘোষণাপত্র, বা যেটাকে আমরা আগে প্রোক্লেমেশন, জুলাই প্রোক্লেমেশন বলছিলাম। তো জুলাই সনদ নিয়ে এখন যে আলোচনাগুলি চলছে সেখান থেকে আমরা মোটামুটি জুলাই সনদ নিয়ে দীর্ঘদিন যাবতীয় আলোচনা চলছে। জুলাই সনদের কন্টেন্ট নিয়ে আমরা মোটামুটি এখন ক্লিয়ার হতে পারছি। সেটা হলো যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যেই সংস্কার প্রস্তাবনাগুলি এসেছে এবং সেই আলোচনার ভিত্তিতে সকল দলের উপস্থিতির ভিত্তিতে যেই জিনিসগুলিতে ঐক্যমত্যে পৌঁছানো গেছে ঐক্যমত্য কমিশনে, এগুলি নিয়ে হচ্ছে জুলাই সনদ। আর জুলাইয়ের ঘোষণাপত্রের যেই আলোচনাটা, সেটা আমি আগেও সম্ভবত একবার সময় টিভিতে এসে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা করেছিলাম। জুলাইয়ের ঘোষণাপত্রটা আসলে আমরা চাচ্ছিলাম যে যখন একটি অভ্যুত্থান হলো এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে 5 আগস্টের পরে যখন দেশে একটা, আমরা তো আসলে সংবিধান লঙ্ঘন করে একটা অভ্যুত্থান করেছি, এটা বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব তিনিও বলেছেন যে আমরা আসলে সংবিধান লঙ্ঘন করেই একটা অভ্যুত্থান করেছি। ফলে এরপরে নতুন বাংলাদেশের জন্য যে একটি ঘোষণাপত্র দরকার, এই ঘোষণাপত্রটির কথা মূলত আমরা বলছিলাম, কিন্তু নানান প্রেক্ষাপটে সেই রকমের ঘোষণাপত্র হয় নাই। সরকার হাইকোর্টের প্রেফারেন্স নিয়ে পরবর্তী সরকার গঠিত হয়েছে এবং সেটি সংবিধানের আলোকেই, বিদ্যমান সংবিধানের আলোকেই একটি সরকার গঠিত হয়েছে। ফলে সেই কথাটাও কিন্তু আমরা তখন বলছিলাম যে তাইলে প্রোক্লেমেশন ইস্যুটা তাহলে কি। তো ঘোষণাপত্র, তবুও ঘোষণাপত্রের কথা আমরা বলেছি তারপরেও, তার কারণ হলো যে প্রথমত হলো জুলাই অভ্যুত্থানকে, এটি যে একটি অভ্যুত্থান হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের একটি স্বীকৃতি দরকার, একটি রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার, একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দরকার জুলাই অভ্যুত্থানের। এবং জুলাই অভ্যুত্থানের মধ্যে যেই বিষয়গুলি ছিল, এখন আমরা শুনছি অনেক কিছু, যে আপনার পুলিশ হত্যাকাণ্ড, তারপরে রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যু, রাষ্ট্রীয় বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি, এই জিনিসগুলি আমরা দেখছি। ফলে এই যে এই ব্যাপারগুলি আছে, তারপর আরও জুলাই অভ্যুত্থানের যে একটা আমরা ঘোষণাপত্র, আপনার যেটা সংবিধানের যে ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র, সেখানে অ্যাড হবে কি হবে না, সেইটা নিয়েও একটা তর্ক আমরা দেখতেছি। তো জুলাই ঘোষণাপত্রটা বেসিক্যালি অভ্যুত্থানের একটা সামগ্রিক স্বীকৃতি, অভ্যুত্থানের একটা রাষ্ট্রীয় স্বীকৃতি। আর সনদ হলো ওই ঐক্যমত্য কমিশনের যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো, সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়।